আমরাও একদিন এইরকমই রমজান থেকে হারিয়ে যাব। আমাদের কাছে আর রমজান থাকবে না, আমাদের কাছে থাকবে কবর। ওই জন্য আমি অনুরোধ করে বলছি, রমজান মাসের রোজাকে কদর করুন। তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি একটা ফরজ রোজাকে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়ছেন, ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়লে গুনাহ আছে না নাই? কথা বলেন। আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নেই রোজা ছাড়ছেন, আর যদি বলেন আমি অসুবিধা নেই, অনেকজন এই রোজার মাস এলে একটা ভালো দিক, আমাদের কিছু লোক আছে তারা ঠিক এক সপ্তাহ আগে থেকে মৌলী সাহেবকে বলে, পাড়ার লোককে বলে, আমার তো খুব ঝামেলা। কেন রে? ডাক্তারে বলেছে রোজা রাখতে পাবি না। ও ঠিক রিপোর্টটা বার করে নিয়ে আসবে, পেটে পাথর হয়েছে, নাহলে এই হয়েছে। দুঃখটা কোথায় জানেন? আমার একজন সম্পর্কে ভাই হয়, ফুপুই তো ভাই। তো আমরা বাপ বেটা মাদ্রাসায় বসে থাকি সকালে। তো সে ঠিক 2 বছর আগে রোজা রাখবে না বলে এক সপ্তাহ আগে এসে বলছে, ডাক্তারে না আমাকে ভাই মানা করেছে, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই, কোরআনে কি আছে? ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দেবে মিসকিনকে। এই গ্রামটায় আসার জন্য একটাই রাস্তা না আরো রাস্তা আছে? কথা বলে না? অনেক রাস্তা আছে। আমি তো এই দিকে এলাম, এই দিকে কালিয়াচক হয়ে আসা যাবে না? যাবে না? যাবে। তাহলে রাস্তা একটা গ্রামে ঢোকার অনেক আছে। আপনি যদি বর্ধমান যেতে চান, মোরগ্রাম হয়ে যাওয়া যাবে, বাদশাহী রোডে 5 গ্রাম হয়ে যাওয়া যাবে, কাটুয়া ঘাট পেরিয়ে যাওয়া যাবে, কৃষ্ণনগর হয়ে যাওয়া যাবে, সিউড়ি হয়ে যাওয়া যাবে। অনেকগুলো রাস্তা আছে বর্ধমান যাবার। তো তুমি যদি বলো আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবো না, তোমাকে ফিদিয়া দিতে হবে মিসকিনকে। পাড়ায় যে গরিব মিসকিন আছে, তোমার যে খরচ, আমি তাকে বললাম তোর কোনো অসুবিধা নাই, এক কাজ করবে ভাই, তুমি ফিদিয়া দিবে। মাদ্রাসায় আমার তালবিলিম আছে, ফিদিয়াটা তুমি পাঠিয়ে দিবে। কত লাগবে ভাই? আমি বললাম তুই কিরকম খাস তুই জানবি। তো বলে আমি যা খাই মোটামুটি 150 টাকা দিনে লাগবে। আমি তুই দিয়ে দিবি, ইফতারি, সেহরি, রাতের খাবার 150 টাকা। তো মাসে কত হচ্ছে? এক মাসে 30টা রোজায় 4500। প্রথম তিনি সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে চলে এসছে মাদ্রাসার মসজিদে। আমি ওকে দেখি, তুই যে বললি রোজা রাখতে পারবো না। না ভাই যা হবে রেখে দেবো, ওই যে পয়সা বলেছি, পয়সার নাম বাবাজি। কথাটা বুঝতে পারেননি? পয়সা। দুঃখটা খুব। এইভাবে বাহানা কেউ দিবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। অনেক মায়ের এখানে একটা পয়েন্ট শুনেলেন, আমার একটা জলসাই আছে, মুসলিম তোমাদের জন্য ক্রিসমাস পালন করা হারাম। 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস, এই শব্দটাই হারাম শব্দ। আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে। মারিয়ামের পুত্র ঈসা, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। এই ঈসা নবীর মা নেই, এই বাপ নেই, তিনি মায়ের গর্ভে জন্ম নিলেন বিনা বাপে। খ্রিস্টানরা ততদিন পর্যন্ত আহলে কিতাব ছিল যতদিন তাদের আকীদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পয়গম্বর। যখন আল্লাহ তাআলা নিজের নবীকে তুলে নিলেন, আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে। এটা ভারতের পাঞ্জাব থেকে, পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার কাদিয়ান। পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে, সেখানে একজন ব্যক্তি বেরিয়েছিল, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম বললাম? গোলাম আহমদ কাদিয়ানি। সে প্রথমে বলেছিল मैं ঈসা মসিহ হুঁ। কি দাবি করেছিল? मैं ঈসা মসিহ হুঁ। তারপরে সে যখন দেখলে লোকরা বলতে লাগলো ঈসা মসিহ তো কিয়ামত से पहले आएंगे और अल्लाह उतारेंगे उनको आसमान से। রেওয়ায়েতটা শুনেলেন যে সিরিয়ার যে মসজিদটা 27 বছর নামাজ হয়নি, দামাস্কের মসজিদে, জামে মসজিদ, সেই মসজিদে বাশার আল আসাদের পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের অভিভাব চলবে, ইমাম মেহেদী থাকবে সেই মসজিদের ইমাম। আসরের নামাজে ওই দামাস্কের মসজিদে আল্লাহ তাআলা আসমান থেকে হযরতে ঈসা মসিহকে নামাবেন এবং তিনি যুদ্ধ করবেন কার সঙ্গে? দাজ্জালের সঙ্গে। দাজ্জালের মৃত্যু ঘটবে রেওয়ায়েতে আছে, হাদিসে, কার হাত দ্বারা? ঈসা মসির হাত দ্বারা। অর্থাৎ ঈসা মসি তিনি ইন্তেকাল করেননি, তিনি কি আছেন? বেঁচে আছেন, আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। তিনাকে নামাবেন। রেওয়ায়েতে আছে তিনি 40 বছর জীবনযাপন করবেন দুনিয়াতে, দাজ্জালকে মারার পরে 40 বছর, তারপরে তিনার মৃত্যু দুনিয়াতেই ঘটবে। চলুন, এই খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জার ভেতরে 3 জনের উপাসন করে। তাদের 3টে আল্লাহ। কটা আল্লাহ বললাম? 3টে। নাম্বার 1 হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, তিনি সৃষ্টিকর্তা। নাম্বার 2 হচ্ছে তার মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম, তারও মূর্তি রাখা আছে। আর 3য় নম্বর হচ্ছে জিসুস, ঈসা নবীর। এই 3 জনের তারা উপাসনা করে। কোরআনে আছে মুসলিমদের জন্য কেন হারাম? কোরআন সূরা ফাতিহা। আপনি মানেতে পাবেন না, তাফসীরে যেতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে, তবে পাবেন। কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দল্লিন। মাগজুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। অনেক মানুষ মনে মনে করবে ঈসা নবী তো আল্লাহর পয়গম্বর, তাহলে খ্রিস্টানদের কেন আখলাক মানা যাবে না? শুনে রেখে দেন, যখন আখরি মেসেঞ্জার এসছে আপনার জন্য, কোরআনে আছে ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটাই ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলে দিয়েছেন আমি আখরি মেসেঞ্জার পাঠালাম, আর এই কোরআন যখন অবতীর্ণ হয়েছে, আগের যতগুলো কিতাব আছে সেই কিতাব সব বাতিল। একমাত্র কোরআনের হুকুম পালন করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্তমানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে। সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, পৃথিবীর যত মানুষ আছে। কেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইনি হচ্ছেন আমার শেষ পয়গম্বর ওয়া খাতাবান নবিয়্যিন। আর পৃথিবীতে কোনো নবী পয়গম্বর যাবেন না। এরপরে এই নবীর যিনারা কাজ করবেন তেনারা হচ্ছে উলামায়ে দ্বীন, যাদের কাছে ইলম থাকবে। কেন? কোরআনে আল্লাহ এটাও বলেছেন। আপনারা মনে করছেন আলেমদের কথা কোরআনে আছে? কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, যাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে, যাদের কাছে দ্বীনের জ্ঞান আছে, তারাই আমাকে সব থেকে বেশি ভয় করে। এটা হচ্ছে কোরআন। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের দিনে আল্লাহ ঈসা মসিহকে দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক। আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এটা বলে থাকতাম আপনার তো অজানা হতো না, আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ঈসা মসিহ বলবেন আল্লাহ তুমি তো সবই জানতে। আল্লাহ বলবেন আমি সবই জানি, খালি এই নেমক হারাম যারা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের উপাসনা করেছে, এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি দাঁড় করিয়েছি তোমাকে। এরপর সরো, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কোরআনে আছে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিভাবে নিয়ে যাবেন তাদেরকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা কি গরুর পাল দেখোনি? যেভাবে গরুর হাট থেকে গরুকে 4টা-5টা গরু বাঁধে না পাইকাররা হাটে দেখবেন, 4টা গরু বেঁধে দিল, 6টা গরু বেঁধে দিল যাতে পাল থেকে ভেঙে না পালায়। এইভাবে 10টা-12টাকে একসাথে করে বাঁধা হবে কিয়ামতের দিনে। আর আল্লাহ বলবেন এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। হাত্তা যা ইদা যা উহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল। ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো পয়গম্বর আসেনি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। জাহান্নামীরা অঙ্গীকার করে বলবে
কিয়ামতের দিনে ধিক্কার করবে, আর জাহান্নামীরা উত্তর আল্লাহর কাছে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য মঙ্গল হতো, আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের জন্য ভালো হতো। আর একবার কি আমাদেরকে দুনিয়াতে ফেরানো যাবে না? আর একবার ফিরিয়ে দাও আল্লাহ, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, তোমার দিনের ইবাদত করে আসবো, কিন্তু সেদিনে আর কোনো রাস্তা থাকবে না। সবাই নিয়ত করুন, রোজা আজ থেকে সবাই রাখবো, জোরে বলুন ইনশাল্লাহ। কাল থেকে রোজা রাখবেন, পরশু থেকে নামাজ কেউ ছাড়বেন না, কম্পালসারি। আমার বন্ধুগণ, অহংকার করবেন না। আমরা যারা আছি আল্লাহর ইচ্ছায় এসছি, আল্লাহর ইচ্ছায় বেঁচে আছি। আমার আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনাকে ডেকে নেবেন। আজকে ইয়াসিনকে দেখছেন, কাল ফজরের পরে ইয়াসিন নাও থাকতে পারে। আজকে দেখতে পাচ্ছেন 1 মাস পরে ইয়াসিন সাহেব নাও থাকতে পারে। এরকম বহু মানুষ এলো আর বহু মানুষ চলে গেল, আপনি অনুভবও করতে পারবেন না। আপনার পরিবারে আপনি তাকালে ইমানদারির সঙ্গে বলুন, যারা অহংকার করছেন দেখবেন দামি দামি জামা পরে অহংকার করে, দেখ এই জামাটা ব্র্যান্ডেড মাল, এটা 550 টাকা দাম, বলে না বলে না, অনেকজন বলে। আমার ভাই, অনেকজন বলে আমি যে জামাটা পরে আছি 3,500 টাকা দাম, রিবকের মাল, অমুকের মাল, লি কোম্পানির মাল। তুমি যত দামি পড়ো, তুমি যখন মায়ের গর্ভে এসছো তুমি জিন্সের প্যান্ট পরে আসোনি, ন্যাংটা অবস্থায় এসছো, ঠিক কিনা কথা বলেন? ন্যাংটো অবস্থায় নাসরা তোমাকে পরিষ্কার করেছে, ন্যাংটো ছিলে। তোমার দাদি তোমার পায়খানাটা পরিষ্কার করেছে পা দুটো তুলে, তুমি ন্যাংটো ছিলে। বাপের কোলে পিশাব করেছো ন্যাংটো অবস্থায়, মায়ের কোলে পিশাব করেছো, সারা রাত ন্যাংটো শুয়ে থেকেছো। আর তুমি যখন যেদিনে মারা যাবে, আমি ইয়াসিন আপনাদের কাছে জলসা করছি, এই স্টেজে যদি মৃত্যু হয়, আমার লাশটা পৌঁছাবার আগে এই হাতের ঘড়িটা খুলে আমার পরিবারের হাতে চলে যাবে। আমার শরীরে যা কিছু আছে সব আমার পরিবারের হবে, শুধুমাত্র আমাকে একটা কাফন লেপটিয়ে কবরে দেওয়া হবে। তাহলে ভেবেলেন, কবরে কাজে লাগার মতো কোনো জিনিস আমাকে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা ওই জন্য বললেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দাদের জন্য। আমি আমার বান্দার কাছে খালি একটা জিনিস চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি চেয়েছেন? এটা কোরআন। আল্লাহ বললেন সূরা কাহফের আয়াত, আমি খালি একটা জিনিস চেয়েছি, সেটা হচ্ছে নেক আমল, বদ আমল লয়, নেক আমল করে নিয়ে আসুন। নেক আমল কাকে বলে? দেখুন, এই রমজানুল মুবারক মাসের রোজা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাসটা কত বরকতপূর্ণ জানেন? আর পরের আয়াতে আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই পবিত্র মাসে, এই রমজানুল মুবারকের মাসে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কত সুন্দর মাস, আর এই মাসে আপনি এই মাস পাচ্ছেন। কত ভাই আমাদের মধ্যে ছিলেন আর আজকে নেই, কালকেও নেই, এই রমজানে আর নেই, আর কোনোদিন আসবে না, ঠিক কিনা কথা বলেন?